বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জেনপাস সিটি দেওয়ার পরে সবচেয়ে বেস্ট কলেজ কোনগুলো হতে পারে সেটা সম্পর্কে। শুধুমাত্র কলেজ সম্পর্কে আমরা বলবো না, কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন, কলেজের ফ্যাসিলিটি কেমন, তার সাথে 2023 সালে এই কলেজের কি কি ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল তার সম্পর্কে বলবো, এবং কলেজে বর্তমানে কয়েকটি সিট আছে সে সম্পর্কে বলবো। এবং এই কলেজগুলো তোমরা যদি হাতের মুঠে করতে পারো তাহলে জানতে পারবা যে তোমাদের ভবিষ্যৎ কিন্তু একটা সুনিশ্চিত, তার সম্পর্কে তোমরা একটা ধারণা করতে পারো, এবং এই কলেজগুলো পড়ার অনেকের ইচ্ছাও থাকে। দেখো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে দুটি কথা আমি তোমাদের ক্ষেত্রে বলি যে দেখো, এই যে ইঞ্জিনিয়ারিং বা বিটেক লাইনে কিন্তু তোমার কি দরকার হয়, বিটেক লাইনে কিন্তু একটা ভালো কলেজের দরকার হয় প্লেসমেন্টের কারণে কিন্তু ভালো কলেজ দরকার ম্যাটার করে। বাট এই জেনপাস বা এই মেডিকেল লাইনে আমি তোমাদের বলি, মেডিকেল লাইনে তেমন একটা কিন্তু খুবই একটা ব্র্যান্ডেড কলেজের খুবই একটা নির্ভর করে না, তার কারণ সম্পূর্ণটাই নির্ভর করে তোমার যে নিজের কতটুকু শিখতে পারছো তার উপরে সম্পূর্ণটাই নির্ভর করে, খুবই একটা ব্র্যান্ডেড কলেজের উপর নির্ভর করেও না, ঠিক আছে। আবার হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো কলেজ তুমি যদি করতে পারো তাহলে তুমি সেখানে একটু ভালো ফেসিলিটি পাবা, সেখানে প্রত্যেকটা যে ইন্টারভিউতে তোমাকে যে সমস্ত প্রশ্ন করা হবে সেটা তুমি খুব সহজে দিতে পারবা, তার কারণ তুমি ভালো করে দেখে আসছো ব্যাপারটা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বডির চেক আপ তুমি দেখে এসছো প্রত্যেকটা ঠিকভাবে, তার কারণে এই সমস্ত হসপিটাল ঠিকঠাকভাবে পড়াশোনা করানো হয়, তো সেক্ষেত্রে তোমার একটা এক্সট্রা ফেসিলিটি থাকে। বাট ইঞ্জিনিয়ারিং লাইনে যতটুকু পর্যন্ত ফেসিলিটি থাকে একটা কলেজের উপর যতটা নির্ভর করে, এই মেডিকেল লাইনে এই জেনপাস যাওয়ার পরে কিন্তু খুবই অতটাও নির্ভর করে না, আমি তোমাদের আবারও বলি। দেখো হ্যাঁ, তবে আমি কিছু কিছু বিষয় আমি বলি। একটা হচ্ছে তুমি যদি প্রাইভেট কোনো হসপিটালে তুমি যদি চান্স পাও বা প্রাইভেট কোনো হসপিটাল তুমি যদি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু একটু ব্র্যান্ডেড যদি কোনো কলেজ থেকে তুমি যদি পড়ে আসো তাহলে সেক্ষেত্রে একটু তোমার একটু লাভ হয়। বাট গভর্নমেন্ট কলেজ তুমি যদি চান্স পেয়ে, তাহলে তো গভর্নমেন্টের ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়ে না, তার কারণ গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি যে কলেজ থেকে হোক তোমাকে পরীক্ষা দিয়ে ইন্টারভিউতে দিয়ে তারপরে তোমার গভর্নমেন্টে চান্স পেতে হবে। বাট প্রাইভেটে গেলে তোমার ওই এক্সট্রা একটু ফেসিলিটি থাকে ওই কলেজটার উপর নির্ভর করে। তো যাই হোক, বেশি বন্ধুরা বেশি বকবো না, আমি তার আগে ছোট ছোট কথা তোমাদের বললাম। এবং হ্যাঁ, একটাই কথা বলি, তারা জেনপাস 2024 পরীক্ষার্থী রয়েছে তাদেরকে বলে দিই, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইনফরমেশন সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে পাওয়ার জন্য, দেখো WBG বোর্ডের সাথে আমার একটা আলাদা কানেক্টিভিটি আছে, ঠিক আছে। তো সেহেতু সর্বশেষ যখন WBG বোর্ড থেকে দেখবা দিয়ে দেবে, তখন জানবা আমার ইউটিউবে ভিডিও দেখবা চলে এসেছে। তো সেজন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাই কারণ প্রতি পদক্ষেপে এই চ্যানেল তোমাকে সাহায্য করবে। তো এবার দেখো বন্ধুরা, আমরা টপ 5 প্রাইভেট কলেজ একে একে নাম করবো, তার সাথে সেগুলো কত সিট আছে সে সম্পর্কে বলবো এবং কত ক্লোজিং র্যাঙ্ক সে সম্পর্কে বলবো। দাদা বেশি বকেন না, আসল কথাটা আসেন। দেখো বন্ধুরা, আমরা প্রথমেতে আসি, দেখো SSKM। আমরা প্রায় শুনি, সবাইকে শুনি খবরের কাগজে বা বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক নানান কাজে আমি শুনি যে আমার এই আত্মীয় বা SSKM হসপিটালে ভর্তি আছে। SSKM কিন্তু একটা খুব ভালো হসপিটাল, এবং সেখানে বিএসসি নার্সিংটা বিশেষ করে খুব ভালোভাবে শেখানো হয়, বিএসসি নার্সিংটা খুবই ভালোভাবে শেখানো হয়, এবং সেখানে সেই কলেজ থেকে পড়লে তোমার একটা সুবিধা হয়, অনেক ফেসিলিটি তুমি পাবা, এবং এর ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ভালো, এবং এর ফেসিলিটি বলতে গেলে এটাই যে প্রত্যেকটা সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবা। ক্যাম্পাস লাইফ বা তোমার এমনি এরিয়াও খুব একটা খারাপ না, ভালো কলেজ, ঠিকঠাক কলেজ, ঠিক আছে। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো। দেখো SSKM এর বর্তমানে 65টা সিট আছে, এবং আমরা একে একে SSKM এর কাট অফটা সম্পর্কে দেখছি। দেখো SSKM যদি আমরা কাট অফটা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে এর যে তোমার বলি, দেখো ওপেন ক্যাটাগরি সেটা হচ্ছে 1099 পর্যন্ত, ওবিসি বি 2023 সালের ক্লোজিং র্যাঙ্ক আমি বলছি, ওবিসি বিএসসি নার্সিং, ওবিসি বি 529, ইডব্লিউএস 976, ওবিসি এ 870, ওবিসি বি 1199, ইডব্লিউএস 1153, এসসি 1833 অ্যান্ড এসটি হচ্ছে 9663। ওকে ওকে, এবার আমরা আসবো, দেখো নেক্সট কলেজ সেটা হচ্ছে MCH কলকাতা, যেটাকে আমরা বলছি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতায় আছে, খুব ভালো একটা কলেজ। তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের শেখানো হয় সব কিছু, বিএসসি নার্সিংটা খুব প্রপারলি শেখানো হয়। এই যে 5টা কলেজ আমি তোমাদের এখানে বলছি, 5টা কলেজে কিন্তু বিএসসি নার্সিং খুব মনোযোগ সহকারে তোমরা শিখতে পারবা, ভালোভাবে সবকিছু জানতে পারবা, তোমাদের মধ্যে স্কিলটা ঠিকঠাকভাবে থাকবে। তো দেখো MCH কলকাতা, ঠিক আছে, এবং তোমরা দেখেও না 2023 ক্লোজিং র্যাঙ্কটাকে দেখেও না যে তোমাদের ওর মধ্যে আসছে কিনা, তাদের যদি খুবই ভালো আসে, বেশি আসে, তাহলে তো খুবই ভালো। দেখো MCH কলকাতা, দেখো 60টা সিট আছে বর্তমানে, 60টা সিট, এবং MCH কলকাতার যে কাট অফটা তোমাদের 2023 ক্লোজিং র্যাঙ্কগুলো আমি বলছি, তুমি ভালো করে দেখো। MCH দেখো তোমার ওপেন হচ্ছে 481টা সিট, ওবিসি বি হচ্ছে 647টা সিট, ওবিসি এ হচ্ছে 108টা সিট, ইডব্লিউএস হচ্ছে 1999টা সিট, এসসি হচ্ছে 836টা সিট অ্যান্ড এসটি হচ্ছে তোমার 9573টা সিট। এটা তোমার হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, যেটা খুবই একটা ভালো কলেজ, সেখানে তোমরা অবশ্যই চান্স নিতে পারো সেখানে। ওকে, এবং এখানে সিট সংখ্যা দেখলা 60টা সিট আছে। এবার নেক্সট
তিন নম্বর আমরা কলেজ যেটা যাবো সেটা হচ্ছে এনআরএস। এনআরএস হসপিটালের কথা তোমরা হয়তো অনেকেই শুনেছো, সবাই প্রায় শুনেছো। এসএসকেএম এনআরএস এর কথা মানুষের খুবই বেশি, যদি বডির কোনো বেশি মানে খারাপ হয়ে যায় বা অন্তিম অবস্থা, তখন এই সমস্ত কলেজগুলোকে ট্রান্সফার করা হয়। এবং এনআরএস খুব একটা ভালো একটা হসপিটাল, সেখানে একটা ভালো তুমি বিএসসি নার্সিং খুব ভালোভাবে করানো হয়। কিন্তু এখন বলতে গেলে এই কলেজগুলোতে সিট সংখ্যা থাকবে, তার কারণ দিনের পর দিন যত যাবে নার্সিং এর সংখ্যা তত বাড়ছে, তার সাথে সাথে এর সিটের সংখ্যাও কিন্তু বাড়বে, কারণ ডাক্তারের বর্তমানে কিন্তু খুবই প্রয়োজন একটা বিষয়। অন্যান্য ক্ষেত্রে ডাক্তার বা নার্সিং এটা কিন্তু একটা খুবই প্রয়োজনীয় বিষয়। তো দেখো আরজি এনআরএস এর 50টা সিট বর্তমান আছে, এবং এনআরএস এর 2023-এ কি ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল সেটা সম্পর্কে আমি তোমাদের বলি। দেখো এনআরএস এর যদি আমরা ক্লোজিং র্যাঙ্ক দেখি, সেটা হচ্ছে ওপেনে গিয়েছিল 708, ওবিসি এ গিয়েছিল 1517, ওবিসি বি এ গিয়েছিল 1214, ইডব্লিউএস এর গিয়েছিল 2276, এসসি দের গিয়েছিল 2775 এন্ড এসটি দের গিয়েছিল 8777। নিশ্চয় স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনটাকে একবার থামিয়ে মানে ভিডিওটাকে একবার পজ করে দেখে নাও তোমাদের কি কাট অফ বা তোমাদের এর মধ্যে আসছে কিনা। এবার যে 4 নম্বর কলেজে আমরা যাবো সেটা আরজি কর। আরজি করের নামও তোমরা খুবই সবাই ভালো করে শুনেছো, এবং এর ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু আরজি করের ভালো, এবং এর ফেসিলিটি তো অবশ্যই ভালো পাবা। প্রত্যেকটা কলেজ যেগুলো বলছে প্রত্যেকটা ফেসিলিটি পাবা, ইনফ্রাস্ট্রাকচার ভালো, এবং ক্যাম্পাস যেটা বলি সেটা কিন্তু একটা লার্জেস্ট এবং ভালো একটা সব দিক দিয়ে আমি যদি বলি। তো এর যে কাট অফটা আরজি করে সেটা আমি তোমাদের বলছি, দেখো স্ক্রিনে দেখতে পাবা। ওপেনে দেখো 590, ওবিসি এর দেখো 1931, ওবিসি বি হচ্ছে 1315, ইডব্লিউএস হচ্ছে 2237, এসসি হচ্ছে 2135, এসটি হচ্ছে 10249, ওপেন পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 12516 পর্যন্ত কিন্তু কাট অফ বা ক্লোজিং র্যাঙ্ক তোমার গিয়েছিল। ঠিক আছে, এই ক্লোজিং র্যাঙ্ক যেগুলো আমি তোমাদের বলছি প্রত্যেকটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। জেনপাস ইউজি যে অফিসিয়াল ওয়েবসাইট 2023-এর যে ক্লোজিং র্যাঙ্ক ই সার্ভিস বলে একটা অপশন থাকে দেখবা ওয়েবসাইটে গেলে, সেখান থেকে কিন্তু কালেক্ট করা। ঠিক আছে, এবার দেখো আমরা যে নেক্সট সর্বশেষ কলেজটার দিকে আমরা যাব, এবং দেখো এই আরজি করে কিন্তু 65টা সিট আছে। ঠিক আছে, সিট সংখ্যা কিন্তু খারাপ না। এবার আসলে দেখো সিএনএমসিএস মানে ক্যালকাটা যেটা ন্যাশনাল মেডিকেল হসপিটাল বলে আছে, ওটা কিন্তু খুবই ভালো, এবং এর সিট সংখ্যা বর্তমানে 50টা, খুব একটা বেশি মানে অ্যাভারেজ একটা সিট আছে। এবং এর যদি আমরা তোমার কাট অফ বলি তোমাদেরকে, দেখো এর কাট অফটা যদি বলি, ওপেনের ক্ষেত্রে 946, ওবিসি বি এর ক্ষেত্রে 1629, ওবিসি এ এর ক্ষেত্রে 2583, এস এর ক্ষেত্রে 2505, এসটির ক্ষেত্রে 10937 এন্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে 2503। তো অ্যাকচুয়ালি এই কাট অফটা সম্পর্কে আমরা যদি আইডিয়া করতে পারি, তোমাকে যদি একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে হয়, তাহলে তোমাদের র্যাঙ্কে মোটামুটি হলেও 5000 এর মধ্যে রাখার চেষ্টা করলে তোমরা আরো মানে সিকিউর হতে পারে জিনিসটা সম্পর্কে। 5000 বা আন্ডার 8K এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা জিনিসটা সম্পর্কে একটু সিকিউর হতে পারবা যে তোমরা একটা ভালো মেডিকেল কলেজ মানে ভালো কলেজ পেতে পারো। এবং এই কলেজ সম্পর্কে আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম, এবং প্রত্যেকটা কলেজের কিন্তু ফেসিলিটি সমান হবে, প্রত্যেকটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার প্রায় সমান। সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নয়, যে কোনো 5টা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজ পেলে তোমরা না ভাববা না, সঙ্গে সঙ্গে তোমরা চলে যাবা। তো এই গেল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম সবচেয়ে বেস্ট কোন কোন কলেজগুলো হতে পারে, সেই কলেজ সম্পর্কে আমি তোমাদের বলে দিলাম। আশা করি ভিডিও থেকে তোমরা অবশ্যই উপকৃত হতে পারলে। এবং হ্যাঁ, একটা কথা বলে থাকি, সাবস্ক্রাইব করতে বলো না, তার কারণ সমস্ত ইনফরমেশন এখন থেকে তোমরা আগে পাবে এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।